সিলেটে হবিগঞ্জে যে মারামারিগুলো হইল, যেই দলেরই হোক, আমি দল টল নিয়ে বলতেছি না, যে চোখ পর্যন্ত খুলে ফেলছে, এটা কি কোনো মানুষের কাজ? এটা কি কোনো মানুষের কাজ? বিচার বহির্ভূত ভাবে হত্যা করা, মানুষের উপর অত্যাচার করা, এটা কি ইমানদারের কাজ? যে এই ছেলেগুলো যারা এরকম করে, এক এক সময় এক এক রাজনৈতিক দলের কিছু ছেলে আছে এরকম মানুষের উপর আক্রমণ করে, চাপাতি দিয়া রামদা দিয়া কোপাইতে থাকে, কতবার মাপ চায় একটা নিরীহ মানুষ, কত জায়গায় লুকায়, 5-7 জন মিলা কুপাইতে কুপাইতে, এটা কেমনে সম্ভব? আমাদের এটা বুঝে ধরে না। আমরা একটা মুরগি জবাই করতে গেলেও মায়া লাগা ওঠে, কুরবানির সময় গরু জবাই করতে গেলেও মায়া লাগা ওঠে। আর একটা প্রাণী, এরা কেমনে মানুষকে এভাবে মেরে ফেলে? কতবার আব্বা পর্যন্ত ডাকছে, এরকম ভিডিও দেখলাম, ছাড়ে না। কি বলেন? এই নাফরমান গুলো আল্লাহ যদি এদেরকে মাফ না করে কোনো উসিলায়, এদের মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর হবে, বড় কঠিন হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দিয়ে বুঝাই তাদের কাছে আজরাইল কেমনে আসবে, তাদের মৃত্যুর অবস্থা কি হবে একটু দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, আমি না আজরাইলকে, নাফরমানের কাছে আজরাইল কেমনে আসে ওই সুরুতটা আজরাইলের দেখতে চাই, আজরাইলকে একটু আমার কাছে পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে স্বাভাবিকভাবে নবীদের কাছে যেমনে আসে স্বাভাবিক সুরতে আগে এমনি আসছে। আসার পরে হযরত আজরাইল বলতেছে, ও ইব্রাহিম নবী, কি জন্য খবর দিছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি শুনছি তুমি নাকি নাফরমানের সামনে খুব ভয়ঙ্কর আকৃতিতে আসো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি নাকি নাফরমানের কাছে খুব ভয়ঙ্কর আকৃতিতে আসো। তো আমি তো আল্লাহ তাআলার নবী, আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহ তাআলার বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমি ইমাম, আমি বহু পরীক্ষা দিয়েছি, আগুনের কুণ্ডুলির মধ্যে পরীক্ষা দিয়েছি, সন্তানকে জবাই করে দিয়েছি, আমি তো জীবনভর আল্লাহর ইবাদত করতেছি। আমার বিশ্বাস তুমি আমার কাছে কোনোদিনও ওই নাফরমানের আকৃতি নিয়ে আসবা না, কিন্তু আমার একটু দেখতে মন চায় তুমি নাফরমান, বেঈমান, পাপিষ্ঠ, কাফেরের সামনে কোন আকৃতিতে আসো, এটা একটু দেখতে মন চায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এটা বলার পর আজরাইল বলতেছেন, এটা আপনি দেখতে যায়েন না, আপনি দেখা এটা সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমাকে দেখা দাও, আমি ওইরকম আকৃতিতেই তোমাকে দেখতে চাই। বারবার বলার পরে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আপনার যখন এতই ইচ্ছা, আমি ওই আকৃতিতে আপনার সামনে আসতেছি। তখন আজরাইল কিছুক্ষণের মধ্যেই নাফরমানের সামনে যেই বিভৎস ভয়ঙ্কর এক আকৃতি নিয়ে আসে, খুবই ভয়ঙ্কর, এটা যারা দেখবে তারা ছাড়া কেউ বলতে পারবে না এটা কেমন, এতটা ভয়ঙ্কর আকৃতি। আজরাইল যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ওই কঠিন আকৃতি নিয়ে, সুরত নিয়ে আসলেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়া জায়গায় অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। উনার যখন জ্ঞান ফিরানো হয়েছে, সজাগ হয়ে দেখে আজরাইল নাই। উনি কয়, আমি আর জীবনে কোনোদিন এ আজরাইলের ওই আকৃতি দেখতে চাই না। কথা বোঝেন না? এক আল্লাহওয়ালা বুজুর্গের ইতিহাস পড়ছিলাম, উনি সব সময় বলতো নিজে নিজে, অনেকের সামনে বলতো, দুস্থ আসলো না, দুস্থ আসলো না। একদিন উনাকে একজন জিজ্ঞাসা করছে ওই আল্লাহওয়ালাকে, কোন দুস্থের কথা বলেন, কোন দুস্থ আপনার আসলো না, কাকে আপনি দুস্থ বলেন? মূলত কথায় কথায় বলে যে দুস্থটা এখনো আসে না। তখন সেই আল্লাহওয়ালা বুজুর্গ জবাব দিল, আজরাইল এখন আসে না কেন? সুবহানাল্লাহ। ইমানদার আজরাইলকে খুঁজে। তো উনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কেন আজরাইলকে খুঁজেন, উনাকে কেন দুস্থ বলেন? আজরাইলকে সবাই ভয় পায়, মালাকুল মউত তিনি মৃত্যুবরণ করাবে, কেন আপনি আজরাইলকে দুস্থ বলতেছেন? আরে আজরাইল আমার দুস্থ না তো কে দুস্থ? আজরাইল তো আমার জান কবজ করার মাধ্যমে আমার রুট আমার মাওলার কাছে নিয়ে যাবে, সেই তো কবরের প্রথম গাটি পর্যন্ত নিয়ে যাবে, সেখান থেকে প্রসেসিং হয়ে তো আমি আমার মাওলা পর্যন্ত পুষতে পারবো। এই দুনিয়ার অন্ধকারের জীবন তো আমার ভালো লাগে না, ভালো লাগে না। খাজা আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী, উনাকে একবার সঞ্জার নামক এক এলাকার বাদশাহ উনাকে প্রস্তাব দিছিল। অনেক বড় মাপের আলেম ছিলেন তিনি, অনেক বড় বুজুর্গ, বড় পীর, সুদা কথা সবাই জানি, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। সঞ্জারের বাদশাহ প্রস্তাব দিয়েছিল যে নিমরুজ নামক একটা এলাকা, হে আব্দুল কাদের জিলানী, আপনি কি চান ওই এলাকাটাকে আমি আপনার নিয়ন্ত্রণে দিয়ে দেই, আপনি শাসন করবেন?
তখন আব্দুল কাদের জিলানী বলেছিলেন, আমার এই শাসন দরকার নাই, আমি যদি দুনিয়ার পাগল হয়ে যাই, এটার চেয়েও কালো ছাতা যেরকম কালো, আমার চেহারা এর চেয়েও কালো হয়ে যাবে যদি আমি দুনিয়ার মোহে ডুবে যাই। দুনিয়ার যেই রাজত্বের একটা টুকরা, একটা এলাকা, নিমরুজ নামক এলাকা তুমি আমাকে প্রস্তাব দিতেছ, এটা শাসন করতাম, এটার রাজা হইতাম, কিন্তু আমি গভীর রাতে, মাঝ রাতে আল্লাহর সাথে জিকিরের কারণে, জিকিরের মাধ্যমে যেই রাজত্বের মধ্যে ডুবে থাকি, এই রাজত্ব দুনিয়ার এই ছোট্ট রাজত্বের চেয়েও অনেক বেশি পরিমাণে বেশি, অনেক বড়। এটা তোমার এই রাজত্ব আমার লাগবে না, এই রাজত্বে আমি ডুবে গেলে তো আমি ওই রাজত্ব হারাবো। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালারা আখিরাতকে এইভাবে চিন্তা করতে। বাহলুল নামক একজন আল্লাহর পাগল ছিল। বাহলুল নামক একজন আল্লাহর পাগল ছিল, যিনি বাদশাহ হারুনুর রশিদের জামানায় ছিলেন। উনাকে লোকেরা জানতো পাগল, আসলে তিনি পাগল না, তিনি মূলত আল্লাহর পাগল। লম্বা ইতিহাস বলার সময় নাই। তিনি মূলত নিজেকে পাগল বানায় রাখতেন। উনাকে মূলত কিতাবের মধ্যে আমরা পড়ছি, উনাকে মূলত কাজীর পদ, বাদশাহী যে বিচারকের পদ উনাকে অফার করা হয়েছিল। তো উনি অস্বীকার করছিলেন। তো বাদশাহ যখন প্রেসার দিছে, না তোমাকে হইতেই হবে, উনি বলছে আমাকে 3টা দিন সময় দেন, একটু চিন্তা করি। বাড়িতে গিয়া বসে রয়েছে 3 দিন পর্যন্ত। উনি চিন্তা করতেছে যে আমি যদি কাজী হয়ে যাই, বিচারক হই, তাইলে বিচারের ক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো লোক, সরকারি কোনো লোক অন্যায় করলে বিচারটা আমাকে একটু নয়সয় করতে হবে। তো আল্লাহর কাছে জবাব দিব কিভাবে? সরকারি লোকেরা ভুল করলে, এমপির ছেলে, মন্ত্রীর ছেলে ভুল করলে সহজ হয়ে যায় না বিষয়টা, কোনো না কোনোভাবে বেঁচে যায়। তুই চিন্তা করলো, আমি যদি বিচারক হই তো দুনিয়ার বিচারক হবো, বাড়ি গাড়ি পাবো, সম্পদ পাবো, বড় বেতন পাবো, কিন্তু ভুল বিচার করার কারণে মাওলার কাছে কিভাবে জবাব দিব? তো এই জন্য ওই কাজী হইতে রাজি না। আবার বাদশার কথা না মানলে বাদশাহ মৃত্যুদণ্ড দিবে। আগের যুগে এমনই ছিল, বাদশার কথা অমান্য করা যাইতো না। যেমন ইমাম আবু হানিফাকেও কিন্তু বদলি করা হয়েছিল বিচারক না হওয়ার কারণে, বিষ খাওয়াইয়া মেরে ফেলছে খলিফা মানসুর। কথা বলেন তো। বাহলুল এই চিন্তা কইরা 3 দিন সময় নিয়া 3য় দিন ঘরের মধ্যেই বসে রয়েছে। বাদশার লোক আসছে, এই বাহলুল ঘর থেকে বাইর হও, বাদশাহ তোমাকে যাইতে বলছে, তুমি ঘরে বসে রয়েছো কেন? 3 দিন ওভার হয়ে গেছে। তো বাহলুল ঘরের দরজা খুলছে, জামা কাপড় ছিঁড়া, এলোমেলো চুল, নিজেকে একটা পাগল সাজাইয়া পাগলের মতন অভিনয় করা শুরু করছে। সেদিন থেকে তিনি আর স্বাভাবিক থাকে নাই। উনি এই এত বড় পদ পাইয়াও তিনি এটাকে বাদ দিয়া তিনি জঙ্গলে চলে গেছে, রাস্তাঘাটে ঘুরে জঙ্গলে থাকে, কবরস্থানের পাশে বৈশা থাকে, মাওলার জিকিরে ডুবে থাকে, মাওলার প্রেমে পাগল হয়ে থাকে। আল্লাহর পাগল হয়ে গেছে, দুনিয়াকে বাদ দিছে আখিরাতের ফিকিরে। আর আমরা আখিরাতের ফিকিরি নাই। দুনিয়ার জন্য আমরা ঈদের আগে দিয়া পোস্টার লাগাই, দোয়া প্রার্থী, অনেক পোস্টার, দোয়া প্রার্থী, সম্ভাব্য মেম্বার, চেয়ারম্যান পদপ্রার্থী। অর্থাৎ আমরা নিজেরাই শাসক হইতে চাই, ক্ষমতা পাইতে চাই, আর তারা শাসক হওয়ার অফার পাইয়াও এটাকে লাথি মারছে। কথা বলো, তারা দুনিয়াকে লাথি মারছে আর আমরা দুনিয়াকে টাইনা বুকে নিতেছি। আমার ভাই, মৃত্যুর ফিকির আমাদের মধ্যে নাই। আমাদের কাছে মনে হয় যেন প্রায় সময় যে আমরা মৃত্যুর খবর শুনি, এটা শুনতে শুনতে এটাকে আমরা স্বাভাবিক বানায় নিছি। এখন আমরা দুনিয়ার যেই কাজে এটাতেই ডুবে আছি। যার মেয়ে বেপর্দা, সে বেপর্দাই চলতেছে। যার ছেলে নামাজ পড়ে না, তো বেনামাজি হয়ে ঘুরতেছে, কারো কোনো মাথা ব্যথা নাই। যার ছেলে মদ, গাঁজা, খারাপ কাজে লিপ্ত, সে এটার মধ্যেই ডুবে আছে, এটাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের কাছে মৃত্যু নিয়ে কোনো ফিকিরই নাই। এক আল্লাহওয়ালা বুজুর্গ বলতেছে, আয়ে थे किस काम पर किया कर चले तुहमते चद अपने सर पर ढाल चले। দুনিয়াতে কেন আসছিলা? কি করতেছো তুমি? আসছিলা কেন? আসছিলা তো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অল্প একটু হায়াত, কয়দিনের তুমি জানো না? 60-70 বছরের কোনো গ্যারান্টি নাই। হঠাৎ করে 18 বছরের যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে গাড়ির চাকা নিচে চলে যায়, অর্থাৎ তার হায়াত এর দূরের ভিতরে যা করছে এটার উপরই হিসাব হবে। এসেছিল কি জন্য? আসছিল তো মাওলার ইবাদতের জন্য। ইবাদত না কইরা দুনিয়া নিয়ে এতটা ডুবে গেল। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন। এ বান্দা, এই পাঁচটা তো ভালোই বুঝলা, দুনিয়ার এই সাইড তো ভালোই সাজাইতেছ, আখিরাতের ক্ষেত্রে কেন গাফেল? কি বলে? আমার বড় ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি
আপনারা যাকে সবাই ছিলেন, হুজুর অনেক সময় অনেক মাহফিলে বলে, এই মনে করেন হুজুর এভাবে উদাহরণ দেয়, এই দেখেন এইটা কি হ্যান্ডবিল মানে পোস্টার মনে করেন, এটার এই পাশে কতগুলো লেখা মাহফিল সংক্রান্ত, এই দেখেন তো এটার মধ্যে কালার আছে না নাই, একটা কালার আছে না, এটা এখানে কালার, এখানে একটা আরেক রকম কালার, এখানে একটা কালার, এখানে লাল, একটা পোস্টারে কতগুলো কালার, কত ডিজাইন করছে, এটা লিখতে যায় কিন্তু সাথে সাথে লিখে ফেলছে না, অনেকক্ষণ সময় লাগে এটা লেখাইতে, ঠিক না? এটা সাজাইছে একটা কম্পিউটার ম্যান, কিন্তু এই পাশে দেখেন তো কিছু আছে, আছে কিছু? তো হুজুর বলে থাকেন যে আমরা দুনিয়াটাকে এটার মতন মনে করছি, দুনিয়াটাকে আমরা এভাবে সাজাইতেছি, অথচ আমরা এখানে অল্প কয়দিন থাকবো, আর যেখানে লম্বা সময় থাকবো, কত হাজার বছর কবরের মধ্যে ঘুমাইতে হবে, থাকতে হবে, কি হবে না হবে কবরে জানি না, ওইটাকে আমরা এরকম সাদা বানায় রাখছি। কি বলে? হ্যাঁ, এই পরিমাণ দুনিয়া নিয়ে ডুবে গেছি। যদি আমরা আখিরাত নিয়ে ফিকির করতাম, যদি আল্লাহকে খোঁজার চেষ্টা করতাম, আমার ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম বান্দা হওয়ার তৌফিক দান করুক।